নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আফরিন জাহান। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। আফরিন, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম সম্পর্কে আপনি আমাদের জানান। বর্ণা আপনারা কিন্তু আপনি জানেন যে 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে সেই ঘোষণার পরেই নানামুখী ব্যস্ততা বেড়ে গেছে এবং এর মধ্যেই বর্ণা গত সপ্তাহ জুড়ে 2 দিনের মধ্যে কিন্তু প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশনের মধ্যে কিন্তু রয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা এবং নির্বাচন কমিশন সচিবালয়ে যেটি আছে সেই নিরাপত্তার বিষয়েও কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেই মোতাবেকই কিন্তু কাজ চলছে। এবং বর্ণা আজকে যে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার যারা আছেন তাদের বিষয়ে কিন্তু একটি আজ সকালে 11টার দিকে একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে কারণ দেশের সকল নির্বাচন কমিশনগুলোতে যে আপনি জানেন যে বর্ণা নানামুখী বিষয়গুলো থাকে ওই অফিসগুলোতে, যেখানে রিটার্নিং কর্মকর্তারা থাকেন সেখানে নির্বাচনী সরঞ্জাম থেকে শুরু করে নানা তথ্যাদি এবং কাগজপত্র নথিপত্র আপনি থাকেন, সেই নিরাপত্তার জন্যই কিন্তু আজকে নির্বাচন কমিশন এই প্রজ্ঞাপনটা জারি করেছে। এবং বর্ণা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নির্বাচন কমিশনার কিন্তু প্রধান নির্বাচন কমিশনের যে নিরাপত্তার কথা চিঠি দিয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর আপনি যখন দেখবেন বর্ণা আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কিন্তু পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লোকে সব রকমের আসলে ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এবং বর্ণা আপনি যেটি কিছুক্ষণ আগে বললেন যে তথ্যগুলো দিলেন প্রবাসী ভোটিংয়ের যে বিষয়টি, আসলে প্রবাসী ভোটিংয়ের যে তথ্যাদি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি বড় স্ক্রিনে গণমাধ্যম কর্মীদের সুবিধার্থে এই যে তথ্যগুলো টাঙিয়ে দেওয়া হয়েছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু এই তথ্যগুলো আপডেট হচ্ছে প্রবাসীদের জন্য এবং এটা যে কেউ কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এটি দেখতে পারবে। এবং বর্ণা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনি যে তথ্যটি জানালেন যে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের আসলে প্রবাসীরা বেশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই নির্বাচন কমিশনের এই যে পোস্টাল ভোটিং এখানে কিন্তু রেজিস্ট্রেশন করছে। বোনা এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে আছেন এই যে ওসিবি যে প্রজেক্টটি আছেন এটির যিনি প্রধান এই দায়িত্বে আছেন তিনি কিন্তু অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান, তিনি কিন্তু আমাদের সঙ্গে আছেন। আমরা এখন তার সঙ্গে একটু কথা বলে নিব আসলে এই প্রবাসী ভোটিংয়ের যে বিষয়টি আপনি তো এটির মূল দায়িত্বে আছেন আমরা দেখতে পাচ্ছি, তো কেমন সাড়া পাচ্ছেন এবং কোন দেশ থেকে আপনারা বেশি সাড়া পাচ্ছেন বা যেখান থেকে আসলে কম সাড়া পাচ্ছেন সেখানকার সমস্যাগুলো কি এগুলো কি আপনারা বের করতে পেরেছেন কিনা? জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের রেসপন্স যদি বলি প্রথমবার হিসাবে রেসপন্স এটা আশানুরূপ ধরা যায়, তারপরেও আমাদের এক্সপেকটেশন আরও বেশি। প্রবাস থেকে আমরা কমপক্ষে 10 লাখ, কিন্তু এখনকার যে ট্রেন্ড 6-7 লাখে থাকার কথা। আর বাংলাদেশের থেকে আমাদের রেজিস্ট্রেশন আসলে অনেক গুণ বেশি আমাদের প্রত্যাশা। বাংলাদেশে সরকারি চাকরিজীবী 15 লাখের মতো আছেন, 15 লাখের মধ্যে 15 লাখই রেজিস্ট্রেশন এক্সপেক্টেড, বাট তারপরে যারা নির্বাচন এলাকার ভিতরে আছেন ওনারা বাদ দিলে অ্যাটলিস্ট 10 লাখ। সো প্রবাসী যদি মিনিমাম 6-7 লাখ হয় আর বাংলাদেশের থেকে আমাদের সরকারি চাকরিজীবী, তারপরে আছেন ভোটদান কর্মকর্তা, তারপরে আইনি হেফাজতে, সব মিলিয়ে বাংলাদেশ থেকে 10 থেকে 15 লাখের একটা ফিগার আশা করা যায়। সো আমাদের প্রবাসের সোফার আমরা যখন শুরু করেছি 18 নভেম্বর থেকে, ট্রেনটা হচ্ছে শুক্র শনি রবি এই 3 দিন আমাদের প্রবাসীরা এই ভোটদান কার্য নিবন্ধনে অংশগ্রহণ করেন। সো এই 3 দিনে আমাদের সামনে এখন শুক্র শনি রবি আছে, তো আমরা মনে করছি এখানে একটা গিয়ার আপ হবে, একটা ফিগার জাম্প করবে, বিকজ 25 তারিখে আমাদের নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে। সো বিভিন্ন দেশে আমরা প্রত্যেকটা দেশে আমাদের যে বাংলাদেশের ফরেন মিশনগুলো আছে সবার সাথে আমরা সমন্বয় করে যাচ্ছি। বিভিন্ন পোস্টাল ডিপার্টমেন্ট বিভিন্ন দেশে আছে, আমাদের ডাক বিভাগের সাথে আমরা নির্বাচন কমিশন সহ পররাষ্ট্র মন্ত্রণালয় সহ মিশন প্রধানরা সহ 600 দেশের পোস্টাল ডিপার্টমেন্ট, আমাদের ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ওখান থেকে অলরেডি প্রত্যেকটা দেশের পোস্টাল ডিপার্টমেন্টকে তারা সার্কুলার জারি করেছে আমাদের তফসিল ঘোষণার পরপরই, যাতে ফ্যাসিলিটেট করে পুরো জার্নিটা।
জি, আমরা কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এখানে এসেছিল এবং তারা বারবার কিন্তু একটি বিষয়কে গুরুত্ব দিয়েছে যে এই যে প্রবাসী ভোটিং সিস্টেমে যে রেজিস্ট্রেশন অ্যাপ, এটিকে আসলে তারা সহজতর করার বিষয়ে গুরুত্ব দিয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনের কাছে কিন্তু তাদের এই আবেদনটিও জানিয়েছে। তো এটি নিয়ে আসলে কি এটি কি সহজ হচ্ছে নাকি আসলে একটু কঠিন প্রক্রিয়াটা? এই কারণেই যেহেতু বাংলাদেশি রেজিস্ট্রেশনও কম বাংলাদেশিদের মধ্যেও, সেটি কেন? আমাদের মোবাইল অ্যাপ আসলে শুধু আমি বলবো ইউজার ফ্রেন্ডলি। আমাদের সবচেয়ে এখানে দেখার বিষয় হচ্ছে প্রবাসে আমাদের রেমিটেন্স যোদ্ধা ওনারা কিন্তু স্বাচ্ছন্দ্যে লাস্ট স্টেপ পর্যন্ত চলে যাচ্ছেন। ওনারা এসে শুধুমাত্র অ্যাড্রেসে একটু সময় নিচ্ছেন, কারণ অ্যাড্রেস এই অনেকে এই অভ্যস্ত না, অ্যাড্রেসগুলা নিজের অ্যাড্রেস ঠিক মতো লেখা টাইপ করা অভ্যস্ত না, আর ইংলিশে লিখতে হচ্ছে। সব মিলে আমরা রেমিটেন্স যোদ্ধাদের থেকে ভালো সাড়া পাচ্ছি, প্রবলেম দেখতে পাচ্ছি না। ওনারা আমরা মনে করেছিলাম আমাদের কাছে একটা বিভিন্ন জায়গার থেকে কিছু ইস্যু এসেছিল যে ওনারা ওই ডিজিটাল লিটারেসিতে দুর্বল কিনা। আমরা দেখছি যে না, ওইসব জায়গায় আমরা আটকা পড়ছি না। আর প্রবাসে ওনারা অনেক সিস্টেম করছেন, 5 জন একসাথে, 6 জন একসাথে, একজন একজনকে হেল্প করছেন। আমাদের এমবেসি হাই কমিশনগুলো অনেক হেল্পলাইন খুলেছে, সেন্টার খুলেছে, প্লাস আমাদের এখানে যে কল সেন্টার আছে আমরা 1-to-1 সার্ভিস অনেককে দিচ্ছি। সো এইভাবে আমরা চেষ্টা করছি সবাইকে একসাথে নিয়ে সামনে আগানোর জন্য। ধন্যবাদ আপনাকে। বর্ণা, যেটি আপনাকে একটু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রবাসী ভোটিং নিয়ে যেটি আমরা এইমাত্র জানতে পেরেছি, সেটি একটু আপনার মাধ্যমে বিটিভি দর্শকদের জানিয়ে দিতে চাই যে বর্ণা, এই যে যারা প্রবাসী থাকেন কিন্তু এই ছুটিতে দেশে এসেছেন বা অন্য দেশে বেড়াতে গিয়েছেন, তারা কিন্তু তাদের ফোন নাম্বারটি যদি রোমিং করেন, তাহলে সেই রোমিং করেও তারা অন্য দেশ থেকে বা যারা বাংলাদেশে এসেছেন তারাও কিন্তু তাদের এই রোমিংয়ের যে ফোনটি আছে, ফোন নাম্বারটি আছে, সেটি কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে তাদেরকে ভোট কিন্তু অবশ্যই তারা যেখানে বাস করেন সেখানে গিয়ে দিতে হবে। এছাড়া বর্ণা, আরেকটি বিষয় যেটি আজকে যে প্রজ্ঞাপনটি হলো, যেটি নিয়ে আপনাকে বলেছিলাম যে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার, সেটির একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু 69 জন রিটার্নিং কর্মকর্তা এবং 500-র বেশি সহকারী অফিসার নিযুক্ত থাকবে, কাজ করবে এবং তাদের সবাইকে নির্বিঘ্নে কাজ করার জন্য সহযোগিতা করবে নির্বাচন কমিশন। তো বর্ণা, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আফরিন আপনাকে।